আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 12তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5 লেসন 7 আমরা শেষ করেছি। আমরা এখন লেসন 8-এ যাব। আচ্ছা, লেসন 8-এ যাওয়ার জন্য যে লোকবল বা জনবল, সেটা তো আমরা পাচ্ছি না। এখন কি করা যেতে পারে? আচ্ছা, আমরা আমাদের যে লক্ষ্য আছে সেদিকে আমরা আস্তে আস্তে যাই, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। রিডার 5, লেসন 8, সেশন 1। আমরা গত কয়েকটা ক্লাসেই যখন থেকে আমরা এই যে দুর্বল ক্রিয়া শুরু করেছি, তখন থেকেই আমরা আপনাদেরকে বলে আসছি যে দুর্বল ক্রিয়াকে কিভাবে অপারেট করতে হয়। তো দুর্বল ক্রিয়ার কয়েকটা সেকশন আছে। তার মধ্যে আমরা 3টা শিখেছি এখন পর্যন্ত। হ্যাঁ, প্রথম অক্ষর ওয়াও, দ্বিতীয় অক্ষর ওয়াও বা ইয়া। রিডার এই 5 লেসন 8-এ কি আছে আমরা একটু দেখি। আমরা পুরনো কথা একটু আবার আপনাদেরকে বলি। দুর্বল ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়ার মূল অক্ষরে দুর্বল অক্ষর থাকে। দুর্বল অক্ষর হচ্ছে আলিফ, ওয়াও এবং ইয়া। যদি কোনো রেডিকেলের মধ্যে আলিফ আলিফ সাধারণত রেডিকেলে হয় না, ওয়াও বা ইয়া থাকে, তাহলে সেই ক্রিয়াটা হচ্ছে দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়ার মূল উচ্চারণ সাধারণত কঠিন হয়। 3 ভাবে সেই কঠিন উচ্চারণকে সহজ করা হয় সাধারণত। হ্যাঁ, দুর্বল অক্ষরকে ফেলে দিয়ে মাদ তৈরি করা, অর্থাৎ কোথাও উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, তো তখন একটা মাদ তৈরি করা হবে এখানে। দুর্বল অক্ষরকে একদম ফেলে দেওয়া, দুর্বল অক্ষরের স্থানকে পরিবর্তন করা।
এরপরে আমরা এইখানে দেখছি যে রেডিকেল ওয়ান যদি ধরি আমরা এটাকে, এটা রেডিকেল টু, আর এটা হচ্ছে রেডিকেল থ্রি। রেডিকেল ওয়ানে ওয়াও বা ইয়া হলে একরকম বিষয়, রেডিকেল টু তে ওয়াও বা ইয়া হলে আর এক রকম বিষয়, যেটা আমরা গত কয়েকটা ক্লাসে পড়েছি। আর এই অধ্যায়ে আমরা পড়ব রেডিকেল থ্রিতে ওয়াও বা ইয়া। এটাই হচ্ছে মোটামুটি দুর্বল ক্রিয়ার একটা চার্ট, মানে কিভাবে দুর্বল ক্রিয়া হতে পারে। তো রেডিকেল থ্রিতে ওয়াও বা ইয়া হলে সেটাকে কিভাবে পড়তে হবে, অপারেট করতে হবে, সেটা আমরা আজকের ক্লাসে শিখবো। মানে সবগুলো শিখতে পারবো না, যতটুকু শেখা যায়। আচ্ছা, যদি প্রথম অক্ষরে ওয়াও বা ইয়া হয় তখন সেই ক্রিয়াটার নাম হচ্ছে মিসাল। যদি দ্বিতীয় অক্ষর ওয়াও বা ইয়া হয় তাহলে সেই ক্রিয়াটার নাম হচ্ছে আজওয়াফ। আর যদি তৃতীয় ক্রিয়াতে ওয়াও বা ইয়া হয় তাহলে সেটার নাম হচ্ছে নাকিস। তাহলে মিসাল, আজওয়াফ এবং নাকিস, এর নামগুলো আমাদের দরকার, কারণ আমরা সামনে এই নামে অভিহিত করব। তখন যেন আপনারা বুঝতে পারেন মিসাল, ও আচ্ছা, তাহলে ফার্স্ট রেডিকেলে ওয়াও বা ইয়া। আজওয়াফ, সেকেন্ড রেডিকেলে ওয়াও বা ইয়া। নাকিস, থার্ড রেডিকেলে ওয়াও বা ইয়া। এর সাথে আমরা আরো যুক্ত করতে পারি মিসাল ওয়াও, তার মানে ফার্স্ট রেডিকেল ওয়াও। মিসাল ইয়া মানে ফার্স্ট রেডিকেল ইয়া। আজওয়াফ ওয়াও মানে সেকেন্ড রেডিকেল ওয়াও। আজওয়াফ ইয়া, সেকেন্ড রেডিকেল ইয়া। নাকিস ওয়াও, থার্ড রেডিকেল ওয়াও। নাকিস ইয়া, থার্ড রেডিকেল ইয়া। আচ্ছা, এখন একটু আপনাদের মধ্যে থেকে একজন বলেন, লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি আছেন? লেফটেন্যান্ট কর্নেল রেজা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাসুদ আলম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলতে পারবেন, এটা দেখে দেখেই বলেন, মিসাল, আজওয়াফ, নাকিস কাকে বলে? স্যার মিসাল হচ্ছে আহ, দুর্বল ক্রিয়া যদি প্রথম রেডিকেলে থাকে সেক্ষেত্রে সেটা মিসাল হবে। মানে মিসাল বললে আমরা বুঝবো দুর্বল ক্রিয়াটা প্রথম রেডিকেলে আছে। আর আজওয়াফ বললে বুঝবো দুর্বল ক্রিয়া সেকেন্ড রেডিকেলে আছে। এবং নাকিস হচ্ছে দুর্বল ক্রিয়া যদি থার্ড রেডিকেলে থাকে। ওকে। আচ্ছা, গত অধ্যায়ে আমরা শিখেছি আজওয়াফ ক্রিয়া, যার দ্বিতীয় রেডিকেল ওয়াও বা ইয়া। আর এই অধ্যায়ে আমরা শিখব নাকিস ক্রিয়া, যার তৃতীয় রেডিকেল ওয়াও বা ইয়া। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের এই অধ্যায়ে আমরা যেটা শিখব সেখান থেকে বলছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে থার্ড রেডিকেল যেটা আছে সেখানে আমরা ওয়াও বা ইয়া দিয়ে রেখেছি, যেটার নাম হচ্ছে নাকিস। নাকিস। আচ্ছা, তাহলে রিডার 5 লেসন 8 এক্সারসাইজ 2 এটা আমরা শুরু করছি। ওকে, মাসুদ আলম ভাই, আপনি আমার সাথে সাথে বলবেন, আমি আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আহ, উত্তর দিতে পারলেই হবে প্রশ্নগুলোর। আমার সাথে সাথে বলেন, কাওয়া ইয়াকুবি। কাওয়া ইয়াকুবি। হ্যাঁ, আমরা এটা ব্যাখ্যা করব। ওকে, কাওয়া কাওয়া ইয়াকুবি। আয়রন করা। কাওয়া ইয়াকভি মানে হচ্ছে আয়রন করা, জামা কাপড় ইস্ত্রি আয়রন করে করা। না। জি স্যার। Okay.
মাশা ইয়ামশি, মাশা ইয়ামশি। হাঁটা। মাশা হাঁটা। ইয়ামশি, কিভাবে এই ভার্বটা হয় সেটা আমরা দেখব পরে, আগে এখানে আসে পড়ে নেই কয়েকটা শব্দের অর্থ। আচ্ছা, তারপরে জারা ইয়াজরি, জারা ইয়াজরি। দৌড়ানো দৌড়ানো। বা চলা। ঠিক আছে, দৌড়ানো চলা। বা চলা। রমা ইয়ারমি, রমা ইয়ারমি। মানে হচ্ছে নিক্ষেপ করা। নিক্ষেপ করা। হুম। বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি। কাদা। হুম। কাঁদা। বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি। কাঁদা। কাদা। Okay, আচ্ছা, এখন দেখেন আমরা যেই ভার্বটা শিখবো সেটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন থেকে আসবে। দরাবা ইয়াদ্রিবু। আচ্ছা, দরাবা দরাবা ইয়াবকি। ইয়াদ্রিবুর বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা সবসময় বৈশিষ্ট্য খোঁজার ক্ষেত্রে সেকেন্ড সেকেন্ড রেডিকেলের দিকে। রেডিকেলটা গুড। ফলো করবে। ওকে। এখানে সেকেন্ড সেকেন্ড, রেডিকেলে জবর আছে। সেকেন্ড রেডিকেলে জবর আছে, আর মুদারির সেকেন্ড রেডিকেলে, তাসদিদ আছে। না না, জের। ইয়াবকি। জের। জের জের। সরি, র জের। হচ্ছে আমাদের সেকেন্ড রেডিকেল, হ্যাঁ। সেকেন্ড রেডিকেল। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি বাব দরাবা। বাপ দাঁড়ানো। এখন দেখেন আমাদের রেডিকেল হচ্ছে বা, কাফ, ইয়া। বলেন। বা কাফ ইয়া। ওকে, বা, হচ্ছে কাফ, ইয়া। বা। বলেন বা, এটা কাফ, হচ্ছে ইয়া। বা। বা কাফ ইয়া। হ্যাঁ, বা, কাফ, ইয়া। আর এটার আহ, বাব হচ্ছে দরবা। দরবা ইয়া বরাবর। দরিবু। বরাবর ইয়া। এখন মাদিটা কি হওয়ার কথা ছিল সেটা বলেন তো। দরাবা থেকে এই বা, মাটিটা কাফ। হওয়ার কথা হচ্ছে বাকা ইয়া। গুড, বাকাইয়া। বা। বা বাজর বা কা ইয়া। ওকে, মুদারি। মুদারি হওয়ার কথা আহ ইয়াবকি। ইয়াবকিউ। গুড, মুদারি হওয়ার কথা ইয়াবকি ইউ। ইয়াবকিউ। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর, বুঝতে পারছেন আপনি। এখন দেখেন এই বাকাইয়া, বাকাইয়া বলাটা একটু কঠিন, বা ইয়াবকিউ এভাবে বলা যায় না বা ব্যবহার হয় না। তখন আমরা এটাকে সহজীকরণ করব কিভাবে দেখেন। আলিফ মাকসুরা নামে একটা কি বলবো আমরা, একটা অবস্থান আছে অক্ষরের। সেটাও হচ্ছে অন কাইন্ড অফ আলিফ, যে অক্ষরটার সাথে আসে তাতে একটা টান হয়। তো ইয়ার বদলে আমরা ইয়ার এখানে আলিফ মাকসুরা করে দিব। আলিফ মাকসুরা হচ্ছে ডটলেস ইয়া, মানে নিচে দুইটা ডট থাকবে না। ডটলেস ইয়া। তার মানে ওইখান থেকে জি আমরা স্যার, এটা বুঝতে পারবো যে বলেছিলেন। এইটা, হ্যাঁ, এটা হচ্ছে এখানে ইয়া আছে। এটা আমাদেরকে বুঝতে সহযোগিতা করবে। তাহলে বাকাইয়া এটা হয়ে যাবে বাকা। বলেন। বাকা। গুড। ছিল কি, বাকাইয়া। বাকাইয়া। এখন এটা কি হয়েছে হলো। বাকা। ওকে, আমরা আলিফ মাকসুরা করে দিয়ে কাফে একটা মাদ করে দিলাম, জি বাকা। স্যার। বাকা। আর আচ্ছা দেখেন তো ইয়াব কিউ, হ্যাঁ, ইয়াব কি পর্যন্ত তো সহজ, ইউ বলতে একটু কঠিন। তখন এই ইয়ার উপরে যে পেশটা আছে, জি স্যার। একে যদি আমরা একটু সরায় রেখে একটা সুকুন দিয়ে দিই, তখন আপনার পড়তে সুবিধা হবে, যেহেতু একটা মাদ তৈরি হয় তখন। এখন বলেন তো। জি স্যার। তাহলে হবে ইয়াবকি।
ওকে, ভেরি গুড। এখন বলেন বাকাইয়া বকি। বাকা ইয়াবকি। হ্যাঁ, বাকাইয়া বকি। বাকা ইয়াবকি। স্যার এই মুদারিতে ইয়ার শুধু আমরা ইয়াটা জবরটা পেশটা সরিয়ে দিয়েছি। হ্যাঁ, ইয়ার পেশ সরে ওইখানে একটা সুকুন হয়েছে, তখন একটা সুকুন মাদ হয়েছে। তৈরি হয়েছে। হ্যাঁ, মাত্র জি স্যার। ওকে। বাকাইয়া বকি। বাকা ইয়াবকি। ওকে, আচ্ছা, ওইটা একটা প্যাটার্ন। হ্যাঁ, এটা দেখলেন, আমরা আস্তে আস্তে এগুলো আরো অনেক প্র্যাকটিস করব। এখন আসি আর একটাতে, দেখেন, আমার সাথে সাথে পড়েন। এগুলো হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকে। দা ইয়াদউ। আচ্ছা। দা ইয়াদু। ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া। দা ইয়াদউ মানে কি? ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া। গুড। ওকে। শাকা ইয়াশকু। শাকা ইয়াশকু। ওকে, অভিযোগ দেওয়া। অভিযোগ দেওয়া। হ্যাঁ, শাকা ইয়াশকু, বলেন আবার। শাকা ইয়াশকু। অভিযোগ দেওয়া। হ্যাঁ, তালা ইয়াতলু। তালা ইয়াতলু। তিলাওয়াত করা, হ্যাঁ, বা টু রিসাইট, তিলাওয়াত করা। আবৃত্তি করা। Okay. মাহা ইয়ামহু। মাহা ইয়ামহু। মোছা, হুম, মুছে ফেলা। মুছে ফেলা। আফা ইয়াফু। আফা ইয়াফু। হুম, ক্ষমা করা। ক্ষমা করা। আচ্ছা, এখন দেখেন, এটা নাসারা ইয়ানসুরু থেকে। হ্যাঁ, লাস্ট অক্ষর হচ্ছে ওয়াও। ওয়াও। ওকে, তাহলে দাল আইন ওয়াও, তাল এটা আইন হচ্ছে ওয়াও। আমাদের রেডিকেল। মাদিতে জি তাহলে কি স্যার। হওয়ার কথা বলেন প্লিজ। দাআওয়া। দাআওয়া। গুড। আর মুদারিতে কি হওয়ার কথা? আহ, ইয়াদু। ইয়াদ ইয়াদুস। ইয়াদু। হ্যাঁ, একটু কঠিন ইয়াদউহু। স্যার। কঠিন হয়ে যাচ্ছে, তাই না? ইয়াদু। ওকে, তখন আমরা করব কি, মাদিতে ওয়াও এর বদলে একটা আলিফ নিয়ে আসবো, তাহলে এখানে একটা মাদ তৈরি হবে। মাদ তৈরি হবে। তাহলে এটা হবে দা আ। গুড। আর মুদারিতে একটু দেখেন, লক্ষ্য করলে, যে শেষের যেখানে কঠিনটা হচ্ছে, এখানে মাদ কিভাবে তৈরি করা যায়। এই ওয়াও এর উপর যদি আপনি সুকুন দিয়ে দেন, তাহলে একটা মাদ তাহলে তৈরি হয়। মাদ তৈরি হয়ে যায়। জি বলেন স্যার। তো। তাহলে হবে ইয়াদু। গুড। তাহলে একসাথে বলেন দুইটা। দা ইয়াদু। মাশাআল্লাহ। আবার বলেন। দা ইয়াদু। অর্থ। অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা, দাওয়াত দেওয়া। ডাকা, আহ্বান করা। হ্যাঁ, আহ্বান করা। ওকে। তাহলে মূলত কি ছিল? দাওয়া। মূলত ছিল দাওয়া। আর হচ্ছে ইয়াদু। ইয়াদউহু। সেটা সেখান হচ্ছে থেকে আমরা কি পেলাম? দা ইয়াদু। গুড, গুড, মাশাআল্লাহ। এই তো, আপনি তো বুঝতে পারছেন। এখন আরো কয়েকটা উত্তর দেন, লক্ষ্য করবেন সবাই। এক্সারসাইজ, সরি, এক্সারসাইজ 3। হ্যাঁ, আমর করব আমরা। শেষের অক্ষর ইয়া,
বাকা ইয়া বকি উচ্চারণ করেন। বাকা ইয়াবকি। এখন ইয়া বকি দিয়ে মাসুদ আলম ভাই ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো। ইয়া বকি। ইয়াবকি, তাবকি, হুম। তাবকি, আবকি, নাবকি। হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। তাহলে তুমি পুরুষ কাঁদো বা কাঁদবে কি হবে? আহ, ইয়াবকি, না, ইয়া বকি তো সে কাঁদে। তাবকি। গুড। তাব কি মুদারি করতে গেলে, সরি, মাজজুম করতে গেলে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আহ মাজ্জুম করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এটাকে যদি মাজজুম করি, হ্যাঁ, তাহলে এখানে আর একটা সুকুন আসলো, তাই না? জি স্যার। একটা তো সুকুন ছিল আগেই, এখন জি স্যার। মাজজুম করার কারণে আর একটা সুকুন নিয়ে আসছি। এখন এই দুইটা সুকুনের ওজন এই ইয়াটা নিতে পারছে না। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ একটা ইস্যু ক্রিয়েট হলো। আর জি ইস্যু স্যার। ক্রিয়েট হলে এই দুর্বল অক্ষর কি হবে? আহ, আমরা বাদ দিয়ে দিব। গুড। সে চলে যাবে, পালায় যাবে, ঠিক সে আছে। চলে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পেলাম তখন তাবকি। তাব, উচ্চারণটা কি হবে? তাবকি, তাবকি। আ- আচ্ছা, এর পরের ধাপ। এরপরের ধাপ হচ্ছে মুদারির আলামত বাদ দিতে হবে। তো মুদারির আলামত বাদ দিলে তো পড়া যাচ্ছে না। না স্যার, করা যাচ্ছে না। তাহলে আমাদের এখন সেক্ষেত্রে করণীয় কি? একটা ওয়াসলা আনতে হবে। গুড, ভেরি গুড। এখন ওয়াসলাতে আমরা কি দিব? আমরা আহ, আহ, যে সেকেন্ড রেডিকেলে যদি সেকেন্ড পেশ থাকে রেডিকেলে পেশ, পেশ নইলে থাকলে জের। পেশ, নইলে জের। হ্যাঁ, এখানে জের আছে, তাহলে ইব কি হবে? ইব কি? গুড। তাহলে এখন বলেন ইব কি ইব কি? মানে কি হবে তখন? আহ, কাঁদো। গুড, তুমি কাঁদো, হ্যাঁ। তুমি তুমি কাঁদো। পুরুষ কাঁদো, আদেশ। তুমি পুরুষ কাঁদো। কাঁদো। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু মাজ্জুম করি। স্যার। আচ্ছা, ইয়াবকি, হ্যাঁ, ইয়াবকি। আমরা ইয়াব কি? এখন লাম যুক্ত করলাম। লাম কি করে মুদারিকে? লাম মুদারিকে মাজ্জুম করে। তাহলে লাম আসছে, এখন মুদারিকে মাজ্জুম করেন, সামনের মুদারিকে। এটা হবে লাম ইব কি। না, কেন? মাজ্জুম হবে, আচ্ছা, মুদারির আলামত চলে যাবে না। লাম লাম ইয়াব কি। গুড। ওই যে দুইটা সুকুন এসে গেছে শেষ ইয়ার উপরে, তো যখন দুইটা সুকুন এক্ষেত্রে ইয়া আহ বাদ যাবে স্যার। ইয়া বাদ যাবে, তখন এটা উচ্চারণ হবে হবে লাম ইয়াব কি। লাম ইয়াবকি। তখন অর্থ কি হবে? সে কাঁদেনি। সে কাঁদেনি। হ্যাঁ। এখন দেখেন, মাদি মুদারি মাজজুম আমর এই কয়টা আমরা করব, হ্যাঁ। বাকা। মাতি হচ্ছে বাঁকা। বাকা মানে সে পুরুষ কেঁদেছে। সে পুরুষ কেঁদেছে। মুদারি কি হবে? ইয়াব কি। গুড। আর এটা যদি মাজজুম হয়ে যায়, মাজুম হচ্ছে ইয়া পড়ে আহ যাবে। ইয়া পড়ে যাবে। ইব কি। না না, ইব কি। ইপ কি কেন বলছেন? ওই ইয়া পড়ে যাবে শুধু, শেষের ইয়া, প্রথম আচ্ছা ইয়াটা আচ্ছা। যাবে না। ইয়াব কি। ইয়াপ কি। ইয়াব আ- কি। আর আমর যদি বলি, আমার যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ হ্যাঁ, এবার বলেন, ইব এবার হচ্ছে। ইব কি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মাদি মুদারি, মুদারির মাজ্জুম পেলাম এবং আমর পেলাম। হুম। বাকা বাঁকা। ইয়াবকি, ইয়াব কি। ইয়াবকি, ইয়াব কি। ইব ইবকি। কি। ভেরি গুড, মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আর একটা বলেন, এইটারও শেষ অক্ষর হচ্ছে ইয়া। এটা এটারও হবে শেষ অক্ষর মাশা। মাশা, আহ, ইয়ামশি। গুড, মাশা ইয়ামশি। অর্থ ইয়ামশি। কি? মাশা ইয়ামশি অর্থ হচ্ছে হাঁটা। আহ, হাঁটা। ঠিক আছে, এবার মুদারি মাজজুম বলেন। আমাদের মাঝে হবে স্যার ইয়ামশি। গুড।
আর আমর? আমর হবে ইমসি। গুড, তুমি হাঁটো। তুমি হাঁটো। তারপরে দেখেন কাওয়া। কাওয়া, এটা হবে ইয়াকুবি। গুড। এবার মুদারি মাজজুম। মুদারি হবে ইয়াকবি। ওকে, ইয়াব, ইয়াকুবি, গুড। আর আমর? ইয়াকবি। আমর হবে আহ ইকবি। গুড, গুড, মাশাল্লাহ, এই তো আপনি বুঝে গেছেন। মাশাল্লাহ, গুড। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রশ্ন করলাম আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রেজা ভাই শুনতে পাচ্ছেন? রোল 21। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো ভিডিওগুলো দেখতেছেন আশা করি। জি স্যার, আমি ভিডিও দেখে কভার করছি। কয়েকটা ক্লাস সরাসরি জয়েন করতে পারি নাই অফিসের ঝামেলার জন্য, বাট কভার করেছি স্যার, গত ক্লাস পর্যন্ত অল্প অল্প করে। আচ্ছা, মাশাল্লাহ, তাহলে যেগুলো আমরা আলোচনা করছি এই টেকনিক্যাল ব্যাপারগুলো তো বোঝা যাচ্ছে। জি স্যার, ইনশাল্লাহ বোঝা যাচ্ছে স্যার। ভেরি গুড, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি কয়েকটা প্রশ্নের আনসার দেন। জি স্যার, প্লিজ বলেন স্যার। আচ্ছা, জার, হ্যাঁ, জার মানে হচ্ছে আপনার টু রান, চলা। চলা। ভেরি গুড। জি স্যার। তাহলে মুদারি কি হবে? স্যার, এটা হবে ইয়াজ রি উ। হ্যাঁ, ইয়াজরি উ, কিন্তু ব্যবহারটা কি হবে? আহ, স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা, আমরা তো শিখছি যে দুর্বল ক্রিয়া যখন হয় জি তখন স্যার। তার হওয়ার কথা ছিল একটা, কিন্তু সে পরবর্তীতে ওইভাবে হয় না। যেমন, ওই বাপ থেকে পরিবর্তন হয়ে যায়। জি স্যার। না, বাপ থেকে না, ওই উচ্চারণ থেকে। যেমন দেখেন, আমাদের সামনে এসেছিল হচ্ছে যা র, হ্যাঁ, জি স্যার। তাহলে যা র, ইয়া, ইয়া যে রি, ইউ, এরকম হওয়ার কথা ছিল। জি স্যার। হ্যাঁ, কিন্তু এরকম হয় না, উচ্চারণটা কঠিন হয়। এই জন্য এটা হবে হচ্ছে যা র, এখানে একটা খাড়া জবর বা টান হবে। আর ডটলেস ইয়া, যা র, হুম, যা র। আর আর এটা মোটালি ইয়াজ, হবে ইয়াজরি। গুড, ইয়াজ রিউটা হয়ে যাবে কি? ইয়াজরি। গুড, গুড, ইয়াজ রি। হ্যাঁ, এখন বলেন, যা র, ইয়াজরি। ইয়াজ রি। আর এটা যদি মাজজুম হয়, ইয়াজরিটা? মাজজুম হলে স্যার ইয়াজরি। গুড, শেষের ইয়াটা হবে না। চলে যাবে। জি স্যার। আর আমর হবে ইজরি। ইজরি, মানে তুমি চলো। হ্যাঁ, জি স্যার, ইজরি। তুমি চলো বা দৌড়াও। আচ্ছা, এরপরে রমা। রমা মানে হচ্ছে নিক্ষেপ করা। র, মিম, ইয়া এখানে আছে, হ্যাঁ। জি স্যার। তাহলে মুদারি বলেন। আহ, রমা। আহ, স্যার ইয়ার, ইয়ার মু। না, এটা এই যে দরাবা ইয়াদ্রিবু থেকে রমা উপরেরটার ইয়ার, মতোই। ইয়ার মি। আচ্ছা, সেম, সেম ভাব স্যার। ইয়ার হুম, মি। রমা ইয়া রুমি, ইয়ার ব্যাক, মি। হ্যাঁ, স্যার ডান নিক্ষেপ হাত। করা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, মাজজুম তারপরে হবে ইয়ার মি। ইয়া রুমি। ইয়া বাদে আর কি। আর আদেশ সূচক হবে আদেশ সূচক হবে ইরমি। ইরমি। গুড, মানে তুমি নিক্ষেপ করো, হ্যাঁ। জি স্যার, তুমি নিক্ষেপ করো। আচ্ছা, তারপরে বানা, বানুনিয়া, হ্যাঁ, বানা। বানা মানে হচ্ছে তৈরি করা, ওই বানানো। বাংলার জি সাথে স্যার। মিল আছে, বানা, বানা থেকে বানানো, হ্যাঁ। জি স্যার।
বানা ইয়াবনি। গুড। বানা ইয়াবনি। মাজজুম মাজুম হলে হবে ইয়াবনি। ইয়াবনি। আর আমর ইবনি। ইবনি, মানে তুমি তৈরি করো, হ্যাঁ, তৈরি করো, জি তুমি স্যার। বানাও। আচ্ছা, এরপর এটাও আগের আগের গুলোর মতোই। সিন কফ ইয়া হচ্ছে এটার মূল অক্ষর। সা ক, পানি পান করানো। তাহলে ইয়াসকি। গুড। সাকা ইয়াসকি মানে কি। হচ্ছে পানি পান করানো। জি স্যার। একটা আয়াত আছে, এটা কি কখনো শুনছেন? যে মানে এরকম সূরা তাওবাতে আছে যে উম, আহ, এরকম যে হাজিদেরকে পানি পান করানো আর আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণই ঈমান আনা থেকে বড় হয়ে গেছে, এরকম আর কি, হ্যাঁ। মানে শুনেছি কোনো এক জায়গায় মনে হয় স্যার, বাট এক্সাক্ট আরবি মাথায় নাই আসলে স্যার। আমি তো সবসময় মুখস্থ ছিল, এখন কেন আসতেছে না, ভুলাই দিছে আল্লাহ, যাই হোক। স্যার। সূরা তাওবাতে আছে, শুরুর দিকেই আছে। আচ্ছা স্যার। 16 নাম্বার আয়াত সম্ভবত, আমি একটু বলি, ভুলে গেলাম কেন। আচ্ছা, এইখানে এখানে আছে। এখানে আছে জি, আজা আলতুম 19, হ্যাঁ, আল্লাহ বলছেন আজা আলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। তোমরা কি হাজিদের খাবার পানি সরবরাহ আর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকে তাদের মর্যাদার সমান মনে করো, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে জিহাদ করে? আপনার বুঝতে অনেক পেরেছি। অনেক মানুষ আছে, আপনার মানে এটা আমাদের সমাজেও, মসজিদের সে কমিটির লোক, কিন্তু সে নামাজ পড়ে না, বুঝছেন? বা স্যার। হচ্ছে যে ইমান ইমান সম্পর্কে তার কোনো ধারণা নাই, কিন্তু সে মনে করে যে আমি মসজিদ তৈরি করা বা জায়গা দান করা, এটাতে অনেক সওয়াবের কাজ। বিষয়টা কিন্তু এরকম না। আহ, মানে সব কিছুর আগে হলো ইমান আনা, হ্যাঁ। মানে আমি জি স্যার। মসজিদ বানাই বা না বানাই, ইমান তো আমাকে আনতেই হবে। এরপর ইমান আনার পরে যদি আমি মসজিদ তৈরি করি, সেখানকার আসা মানুষদেরকে খেদমত করি, তাহলে পরে। সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের জন্য একটা বিশেষ মর্যাদার কাজ হচ্ছে। কিন্তু মক্কার কাফেররা তারা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ, অর্থাৎ কাবা ঘরকে কেন্দ্র করে যে জায়গাটা ছিল, এবং এখানে তো হজ করতে আসতো মানুষ, জি তারা স্যার। এই লোকদেরকে পানি খাওয়াইতো, হ্যাঁ, এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করত, এবং এইটাতে তারা মনে করতো যে মানে দ্যাট ইজ এনাফ ফর আস, আমরা এই তো ভালো কাজ করছি, আবার ইমান আবার কি? আর তো কিছু আল্লাহ, লাগবে না। হ্যাঁ, আর কিছু লাগবে না আর কি, হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আম, এটা সমান কাজ না। তারপরে আল্লাহ বলছেন তারা সবাই আল্লাহর কাছে সমান মর্যাদা সম্পন্ন নয়, আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না। জি স্যার। শুধু 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 মসজিদ বানানো বা সেখানে আগত মুসল্লিদের খেদমত করা, টাইলস কিনে দেওয়া, ঝাড়বাতি কিনে দেওয়া, এসি কিনে দেওয়া, এইটা তো আসলে কখনোই হবে না যদি ইমান না আনা হয়, হ্যাঁ, সঠিকভাবে। তাহলে সাকা ইয়াসকি, পানি পান করানো। সাকা ইয়াসকি, পানি পান করানো। তাহলে জি স্যার। মুদারি মাজ্জুম কি হবে? মাজুম হবে স্যার ইয়াসকি। ইয়া বাদে। ইয়াসকি। আমর তৈরি করেন। আমর হবে স্যার ইসকি। গুড। আচ্ছা, এরপর এক্সারসাইজ 4। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, এখানে সিক আছে, সিক ইতা, আর হুম। আমরা বললাম হলো সাকা ইয়াসকি। এই গুড। সিকা আবার কোথা থেকে কিভাবে আসলো? মাশাআল্লাহ, তো তো বিশাল প্রশ্ন। আচ্ছা, ওই যে আমি একটা কথা বারবার বলি,
যে হুসনুস সুয়ালি নিসফুল ইলম, এটা আরবিতে একটা কথা আছে যে উম, সুন্দর প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। ইন্টারনেটের সমস্যা, আচ্ছা, সুন্দর প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ। আচ্ছা, সাকা, লক্ষ্য করেন, সাকা এটার অর্থ কি হবে? সাকা পান করা বা না না না, সে পানি পান করিয়েছে বলেন। সে পানি পান করিয়েছে। আর ইয়াস কি? ইয়াস, করবে এটা। না, সে পানি পান করায় বা করাবে। করাবে, হ্যাঁ। তাহলে একটা মাদি একটা মুদারি, ঠিক আছে। হ্যাঁ, স্যার। আর একটা হচ্ছে ভার্বাল নাউন, সেটা হচ্ছে সিকায়াতুন। আচ্ছা আচ্ছা, ওস্তাদ বুঝতে পেরেছি। সিকায়াতুন মানে পানি পান করানো, ঠিক আছে। যেমন আমি দেখাই আবার, দাখলা মানে কি বলেন তো? দাখলার অর্থ দাখালা বলবো। প্রবেশ করা। না, সে প্রবেশ করেছে। সে প্রবেশ করেছে, হ্যাঁ। ওকে। ইয়াদখুলু মানে কি হবে? সে প্রবেশ করবে বা বা করে করে বা বা করবে। করে বা করবে। আর দুখুলুন, এটার মানে হচ্ছে প্রবেশ করণ, ঠিক প্রবেশ আছে। করণ। করণ, আচ্ছা। প্রবেশ করণ বা প্রবেশ করা মানে ভার্বাল নাউন এটা। এটাকে আরবিতে বলে মাজদার। কি বলে বলেন? মাজদার। হ্যাঁ, সিকয়াতুন হচ্ছে সাকায়াস্কির মাজদার, পানি বুঝতে পান পেরেছি, করানো। বুঝতে পেরেছি ওস্তাদ। ওকে, পানি পান করানো। আচ্ছা, শাহরিয়ার বসাটাই। হাসান ভাই, শাহরিয়ার হাসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ। জি। শাহরিয়ার হাসান ভাই, আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কোথায় এখন? স্যার আমি স্যার সৌদি আরবে স্যার। আপনার দোয়ায় স্যার। মাশাআল্লাহ, আপনি তো আমাদের বলে গেলেন না। স্যার আমি হঠাৎ করে আসছি স্যার, আপনি যেটা সাজেস্ট করেছেন স্যার ওদের সাথে যেতে পারিনি শেষ পর্যন্ত স্যার। আচ্ছা, আচ্ছা, পরে সমস্যাগুলো কি কেটেছে? জি স্যার, ওগুলি কেটেছে স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ইজ যাক ভেরি যাক, কাইন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কবে গেলেন আপনি? স্যার আমি 4 দিন হলো স্যার আজকে। ও, তাহলে তো রিসেন্টলি গেছেন। জি স্যার, জি স্যার, 4 দিন। ক্লাসে, পাঁচ ক্লাস, স্যার, পঞ্চম। আচ্ছা, স্যার এখন আমি কি? লাস্ট 2-3টা ক্লাস ফলো করতে পারিনি স্যার, আজকে যদি একটু এক্সকিউজ না করতেন না, কাইন্ডলি আমি স্যার, আজকে আপনাকে একটু শুনি। জিজ্ঞেস করছি না, আমি আপনাকে ক্লাসে পাচ্ছি না তো, তাই আমি ভাবলাম যে রাইট আপনি স্যার। মনে হয় ওইদিকে গেছেন, তো জি এই স্যার, ওই জন্য। টাইমের যে ল্যাপটা স্যার, গ্যাপটা স্যার, ওইটা আসলে মানে কনফিউজ হয়ে যাচ্ছে স্যার মাঝে মাঝে, যে আসলে টাইম মনে করি যে ক্লাস করবো স্যার, বাট টাইমটা ওভার হয়ে যাচ্ছে স্যার, আর কি স্যার, আচ্ছা, টাইমের ঠিক ইয়ার আছে, কারণে আপনি স্যার। কি মক্কাতে? জি স্যার, এখনো মক্কাতে স্যার, ইনশাল্লাহ স্যার। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। স্যার অবশ্যই স্যার, ইনশাল্লাহ। আমাদের এই জি স্যার, গ্রুপ দোয়া। গ্রুপ ধরে দোয়া করবেন। স্যার এরপরে স্যার স্যার হচ্ছে অবশ্যই। কাবা ঘরের কাছে যে দোয়া করবেন, আর চান্স স্যার স্যার পেলে আলহামদুলিল্লাহ। কাবা ঘর ধরে দোয়া করবেন, ঠিক আছে। স্যার ইনশাল্লাহ স্যার, ধরতে পেরেছি স্যার। শুধু ওই ধরা যায়, এখন তো সার্চ ফাঁকা মনে বাদে হয়। স্যার। এখন তো না স্যার, ফাঁকা। এখন ফাঁকা না স্যার, ফাঁকা না, কখনোই না? ফাঁকা থাকে না স্যার আসলে। না মানে না স্যার, অনেক আমি ভিড় না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2টা আমরা করলাম স্যার আজকে, ইয়া সহ, গতকাল সহ আর কি স্যার। আচ্ছা, এটা স্যার একটা তো প্লেনেই ক্রস করেছি স্যার, মিকাত, আর গতকাল স্যার তাইফ যে স্যার আরেকটা করেছি স্যার, গুড। কার্নাল মানাজিল থেকে স্যার। জি, অনেক সুন্দর জায়গা না কর্নেল মানাজিল? জি। জি সুন্দর স্যার। আবহাওয়া। রাইট স্যার। আচ্ছা, তো ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ, স্যার অবশ্যই। স্যার অবশ্যই স্যার, দোয়া করবেন, স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার আনসার কি পেয়েছেন আশরাফ পারভেজ ভাই? এই যে সাকায়াসকি সিকায়াতুন। জি ওস্তাদ, পেয়েছি। মানে এগুলো হলো মাজদার, যেটা জি, আসছে, ওটা, মাজদার হিসেবে ওটার আসছে। মাসদার, গুড। না, এই যে আপনি ওইটার সাথে সাথে দেখলেন, চেক করলেন, দেখে আবার একটা ভ্যালুয়েবল কোয়েশ্চেন করলেন, এটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। গুড। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফি। আসসালামু আলাইকুম। জি, কিছু লোক তাহলে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। নাকি তারা আগের থেকেই তৈরি ছিল, কে জানে। আচ্ছা, যাই আমরা সামনের দিকে, তাহলে এক্সারসাইজ 4। মাসুম ভাই, আপনি আসবেন প্লিজ। আমরা কয়েকটা সেন্টেন্স পড়বো, আপনি পড়ে অনুবাদ করার চেষ্টা করবেন প্লিজ। জি স্যার। স্যার, বানা ইব্রাহিমু
আলাইহিস সালামু সালামুল কাবাতা। স্যার, বানা, বানা ইয়াবনি, তৈরি করা, বানা ইয়াবনি, তৈরি করা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছেন। গুড। তাহলে বানা হচ্ছে ভার্ব, বানাটা কি? ভার্ব স্যার। আর ইব্রাহিম কি? ইব্রাহিম হচ্ছে স্যার ডুয়ার, ডুয়ার। ডুয়ার। জি আর আলাইহিস সালাম হচ্ছে তার নামের সাথে বলা হয়, মানে আসসালামু আলাইহি বা আলাইহিমুস সালাম, মানে তার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তার নামের সাথে মর্যাদাপূর্ণ একটা আহ উম, একটা কথা। আর আল স্যার। কাবাটা তাহলে বাক্যে তার অবস্থান কি? স্যার অবজেক্ট। ভেরি গুড, মাশাআল্লাহ, আপনি তো ভুলে যান নাই, অনেকদিন ক্লাস করেন কিন্তু মনে আছে সব, সব সময় আর কি ক্লাস দেখে রাখছেন। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে ভার্ব পেলাম, ডুয়ার পেলাম, অবজেক্ট পেলাম, হ্যাঁ। তারপরে লিমাজা তাজরি ইয়া ওয়ালাই ইয়া ওয়ালাদু না, ইয়া উলাইদু, ইয়া উলাইদু। উলাইদু স্যার হচ্ছে অলাদুন থেকে উলাইদুন। হ্যাঁ, যেমন আমি আপনাকে আরো কয়েকটা বলি তাহলে বুঝতে পারবেন বা মনে আছে কিনা আপনার। জাবালুন মানে কি মাসুম ভাই? জাবালুন। পাহাড় স্যার। আর জুবাইলুন মানে ছোট পাহাড়, ঠিক ও, আছে। আচ্ছা, তাহলে কলামুন মানে হচ্ছে, কলম। আর কুলাইমুন মানে ছোট কলম। আচ্ছা, তাহলে তাহলে এখানে শিশু হবে অলাদুন ছোট। মানে বাচ্চা, ওয়ালাদুন মানে ছোট বাচ্চা বা শিশু, এখানে হলো শিশু, ছোট শিশু। ছোট শিশু, হ্যাঁ। লিমাজা তাজরি ইয়া ওয়ালাইদু। হে মানে এই ছোট পিচ্চি দৌড়াচ্ছ কেন? আরে, হুম, তুমি আমরা বলি দৌড়াচ্ছ। না? হ্যাঁ, এই পিচ্চি দৌড়াচ্ছ কেন বলি না আমরা? সেই মানে পিচ্চি বলতে তো আর কি ছোট বাচ্চাকে বুঝাই আর কি, হ্যাঁ, আমাদের মতো মানে। বা এই বাচ্চা দৌড়াচ্ছ কেন, বা এই বাবু দৌড়াচ্ছ কেন, হ্যাঁ। Okay. মানে যেই বাচ্চাটা আপনার একটু ছোট, হ্যাঁ, এরকম। আচ্ছা, এখানে কয়েকটা শব্দ একটু বলি। কুমা মাতুন মানে হচ্ছে আবর্জনা, জি স্যার। কুমা মাতুন মানে আবর্জনা। আবর্জনা। আর শারিউন মানে হচ্ছে রাস্তা, রাস্তা। জি স্যার। রোড, হ্যাঁ। ওই যে আমাদের এক ভাই এখন মক্কাতে আছেন, মক্কাতে অনেকগুলো রোড আছে, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে ইব্রাহিম খলিল রোড, হ্যাঁ। জি ওই স্যার। রাস্তাটাকে বলা হয় শারিউ ইব্রাহিম আল খলিল, আচ্ছা। শারিউ ইব্রাহিম আল খলিল, মানে ইব্রাহিম খলিল রোড। আচ্ছা, আপনি তো ভালো ইতিহাস জানেন, ইব্রাহিম খলিল রোড কেন হয়েছে নাম বলেন তো? স্যার, এই ঘটনাটা পুরো মনে নাই, বাট যতটুকু মনে হচ্ছে এই পথ দিয়ে আহ, গিয়েছেন রেখে আসতে ইসমাইল আলাইহিসসালামকে। হ্যাঁ, এটা হলো। মাশাআল্লাহ, 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 গুড। উনি ফিলিস্তিন থেকে এই পথে, এই রাস্তা দিয়ে কাবা ঘরে এসেছেন, হ্যাঁ, মানে কাবা ঘর বলতে মক্কাতে এসেছেন, এসে ওইখানে তার ফ্যামিলি রেখে গেছেন, এই জন্য এটাকে ইব্রাহিম খলিল রোড বলে। আর একটা রোড আছে হিজরত রোড, জি স্যার। হিজরা রোড। হুম, হিজরহ, থেকে হিজ, হিজরতের হ্যাঁ, যাত্রা শুরু। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা থেকে হিজরত করেছেন সেটা হচ্ছে হিজরা রোড। আচ্ছা, এখন এটা বলেন প্লিজ। স্যার, এটা দেখে মনে হচ্ছে রাস্তায় আবর্জনা ফেলো না হে ভাই। হুম, গুড। আরবিটা বলেন। লা তারমি তুমা মাতা ফিসারি ইয়া আখি। হে ভাই, রাস্তার ভেতরে আবর্জনা ফেলো না, এরকম কিছু কি স্যার? জি, জি, বা নিক্ষেপ করো না বা ফেলো না, সুন্দর, একই কথা। রাস্তায় ময়লা ফেলো না। রাস্তায় ময়লা ফেলো। আমাদের তো ময়লা ফেলার জায়গা রাস্তা। জি স্যার। আহ, আমরা জাতি হিসেবে খুবই অসচেতন, এটা একদম প্রমাণিত স্যার। সুযোগ পেলেই আমরা এটা করি। বাট শাস্তির ভয়ে স্যার, এটা আবার মানুষ খুব সোজা থাকে। এটা আমার হজের সময় আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আমরা তো অনেক সময় দেখি যে বাংলাদেশে পুলিশের দিকে লোকজন ঘুরেও তাকায় না, বাট হজ শুরু হওয়ার 7 দিন আগে থেকে আমরা দেখতাম যে
মিসফালা রোডে, তারপরে অন্য আরো হিজড়া রোডে, মানে যেই রাস্তাগুলোতে হাইওয়ের সাথে কানেকশন আছে ওইখানে শুধু গাড়ির ভিতরে পুলিশ বসে আছে স্যার, নামছেও না, শুধুমাত্র সাইরেনটার উপরে লাইটটা ঘুরতেছে, সমস্ত গাড়ি একদম আলিফ হয়ে লাইন ধরে নিয়ম মেনে যাচ্ছে, কোনো পুলিশ গাড়ির বাইরে না। তো ওদের দেশে হ্যাঁ, ওরা অনেক ভয় পায়। জি, শাস্তি হবে অনেক, এরকম একটা মানে আশঙ্কা থাকে নিশ্চয়ই। জি। তারপরে স্যার, স্কিনি মা আর বারিদান, হুম, সাকানা ইয়াসকিনো থেকে না না আসছে না, কি স্যার? সাকাইয়াস্কি, সাকাইয়াস্কি, ইয়েস। সাকাইয়াস্কি পানি পান করানো। তাহলে আদেশ ইসকি, নি আমাকে। আচ্ছা, আমাকে ঠান্ডা পানি পান করান। Good. লা তাবনি বাতাকা, বাইতাকা, না বাই বাইতাকা বাইতাকা, জি। ফি হাজিহিল কারিয়াতি, করিয়াতি, লা তাবনি। স্যার তাবনি মানে এটা বানা মনে পড়ে। বানা বানা ইয়াবনি মানে হলো বানানো, সেখান থেকে নিষেধ সূচক লা তাবনি, তুমি বানাবে না, তুমি তৈরি করবে না। বানাবে না স্যার। বাইতাকা তোমার বাড়ি, ফি হাজিহিল করিয়াতা, করিয়াতা অর্থটা স্যার ঠিক মনে নাই। গ্রাম, আচ্ছা, এই গ্রামে, এই গ্রামের মধ্যে কি স্যার, হ্যাঁ। এই গ্রামে বাড়ি বানাবে না বা বাড়ি তৈরি করবে না। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, আমি একটু ব্যাখ্যা করি এটা। হচ্ছে অনেক ব্যবহার হয়েছে এই ভার্বটা, এবং এই ভার্বটা সম্পর্কে আমরা সামনে শিখব বিস্তারিত। এখন একটু দেখাই। এটা হচ্ছে আ তা ইয়া। দেখেন, এটার রুট হচ্ছে হামজা তা ইয়া। বলেন এটার রুট কি? হামজা তাইয়া। তো এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু থেকে, তখন হতো আতা ইয়া, আতা ইয়া, ইয়া তিয়ু। তো এটা পড়া কঠিন, তখন এটাকে আমরা সহজ করব। আ তা, বলেন আতা, আতা। আতা, আর এটা হচ্ছে ইয়াতি, ইয়াতি, আতা ইয়াতি মানে আশা। আশা দিছে। তাহলে আতা ইয়াতি অর্থ কি বলেন? আতা ইয়াতি, আশা। জি স্যার, হুম, আশা। আশা। আতা ইয়াতি, আশা। এখানে আছে হলো লাম ইয়াতি, হুম, ইয়াতিল মুদিরুল ইয়াউমা, আজকে আহ, প্রধান শিক্ষক আসেননি। গুড। লিমাদা, লিমাদা ইয়াবকি, ইয়াবকি তিফলু ইয়া আমিনাত, আমিনাতু, বাকা লিমাদা, ইয়াবকি, কাদা। আহ, লিমাদা মানে হচ্ছে ওয়াই। হে আমিনা তুমি কাঁদছো কেন? না না না, বাচ্চাটি কাঁদছে কেন? বাচ্চাটি তিফলু আছে, ইয়াবকি তিফলু ইয়া, স্যার তিফলু অর্থ বাচ্চা ছিল স্যার। বাচ্চা, হ্যাঁ। তাহলে বাচ্চাটি কেন কাঁদছে হে আমিনা? স্যার বাচ্চাটি কেন কাঁদছে হে আমি।
স্যার এখানে শুরুতে তো ইয়ে নাই কোনো স্যার। আহ, আদেশ সূচক। জারা ইয়াজরি থেকে আপনি দেন দিয়ে বলেন। ইজরি ইয়া ওয়ালাদু। গুড। অর্থ? স্যার যারও আমরা করেছিলাম হচ্ছে দৌড়ানো বা চলা। জারা ইয়াজরি। হে আম, হে বাচ্চা তুমি দৌড়াও। দৌড়াও। কোথাও যেতে বলছি আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ইজরি, আর মহিলা হলে একটা টান হবে। ইজরি ইয়া বিন্তু। হুম। হে বাচ্চা তুমি দৌড়াও, বাট ওখানে একটা ইয়া আসবে। এটা মেয়ে আর আগেরটা হচ্ছে ছেলে। এটা হচ্ছে মেয়ে, হ্যাঁ, এই মেয়ে দৌড় দাও। আচ্ছা, এরপরে দেখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করি আমরা। আসি। জানা অর্থ থেকে আর কি জানা, বাট আসলে স্ট্রাকচার শিখতে। শিখি আমরা একটু, দেখেন। আমাদের মূল অক্ষর হচ্ছে হা, দাল, ইয়া। বলেন মূল অক্ষরটা কি? হা দাল ইয়া। তাহলে এটা থেকে দরাবা ইয়াদ্রিবু থেকে কি হবে? হাদা হাদাইয়া ইয়াহদিউ। গুড। ইয়াহদিউ, সবাই লক্ষ্য করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ক্রিয়া। এখন ইয়াহদিউ, হাদায়া ইয়াহদিউ, এটা এইভাবে হয় না উচ্চারণ। তখন এটাকে আমরা সহজ করব। তখন কি বলবো বলেন? হাদা। হাদা ইয়াহদি। গুড। হাদা ইয়াহদি। এবার ইয়াহদি দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়াহদি তাহদি তাহদি আহদি নাহদি। গুড। তাহদি, তাহদি, আহদি, নাহদি। ঠিক আছে। এখন তুমি পুরুষ নিয়ে আসেন, তুমি পুরুষ কোনটা হবে? তাহদি। তাহদি। এখন আমর করব আমরা, হ্যাঁ। স্যার বলেন প্রথমে কি করব? তার্জুম করতে হবে স্যার লাস্টে। তাহলে মাজ্জুম করলে আরেকটা সুকুন দিলাম। দুইটা সুকুনের ভারে ইয়াটা চলে যাবে স্যার। চলে যাবে। এবার মুদারির আলামত ফেলে দিতে হবে। স্যার তাহলে পড়া যাচ্ছে না। এখন কি করতে হবে? আলিফ চলে আসবে স্যার, আগে ওয়াসলা। ওয়াসলা। আর আর সেকেন্ড রেডিকেলে জের আছে, তাহলে জের হবে ইহদি। 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 হাদায়া ইয়াহদি মানে পথ দেখানো, হেদায়েত করা। তাহলে ইহদি হচ্ছে আদেশ সূচক। পথ ইহদি মানে কি? পথ দেখাও, তুমি পথ পথ দেখাও। দেখাও। আর না মানে হচ্ছে আমাদের। আমাদের, জি স্যার। তাহলে বলেন এতটুক ইহদিন শব্দ, এতটুক শব্দ বলেন। আমাদের পথ দেখাও। আরবি বলেন। ইহদিনা। ইহদিনা, আমাদের পথ দেখাও। হ্যাঁ, আমাদেরকে হেদায়েত করো, আমাদেরকে পরিচালিত করো, হেদায়েত করো, এরকম হলে ভালো হয় অর্থটা, হ্যাঁ। আমাদের হেদায়েত করো। সিরাতা মানে হচ্ছে রোড, রাস্তা, মানে এই রাস্তা আবার দেখা যায় না। ঠিক আছে, এটা হলো মানে ওই আমরা বলি না যে এই রাস্তায় কাজ করো তাহলে ভালো হবে। জি স্যার। মানে এটা হলো পথ। পথ, জি স্যার। হ্যাঁ, পথ বলতে ওই যে সেই পথ না যেই পথে গাড়ি ঘোড়া চলে। জীবন পথটা, জি স্যার। হ্যাঁ। তাহলে জীবন। এখন বলেন এটা কি হবে, এটা একসাথে বলেন আরবিতে। স্যার ইহদিনা সিরাতা। আমাদেরকে পরিচালিত করুন পথে। হ্যাঁ। পথ, তাহলে পথে, তাহলে এখন এখানে ইহদিটা হচ্ছে ভার্ব। বলেন ইহদিটা কি? পার্ব স্যার। নাটা হচ্ছে অবজেক্ট। জি স্যার। অবজেক্ট ওয়ান। মানে আমাদেরকে ইহদি, তুমি হেদায়েত দাও। কি দাও? স্যার কাকে দাও? আমাকে দাও। আর কি দিবে? পথের হেদায়েত দিবে, পথের নির্দেশনা দিবে। এটা হচ্ছে অবজেক্ট টু। হ্যাঁ। আচ্ছা, এইবার এই সিরাতের একটা নাদ বসবে এখানে। জি স্যার মুস্তাকিম। মুস্তাকিমা। মুস্তাকিম মানে হচ্ছে সরল, সঠিক, সোজা, হ্যাঁ। ওকে। তাহলে এখন পুরো সেন্টেন্সটা বলেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। গুড। অর্থ বলেন।
তুমি আমাদের সহজ সরল ও সঠিক পথ প্রদর্শন করো অথবা পথ দেখো। পথ দেখাও, গুড। এখন এই যে মনে করেন বাজার থেকে আমি একটা অনুবাদ কিনে নিয়ে পড়লাম, তাতেও হবে, সেটাও ভালো কাজ। কিন্তু এইভাবে পড়লে আমাদের মনে থাকবে, এবং এটাকেই আসলে বোঝা বলে, হ্যাঁ, বুঝে বুঝে পড়া। কি ছিল, কি হলো। আমরা আরো পড়বো এগুলো নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে, লেফটেন্যান্ট কর্নেল মাসুম ভাই। আমরা, ধন্যবাদ। জি, আচ্ছা, তারপরে আর একজন আসবেন প্লিজ, কে আসবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা জাহিদ ভাই, এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো তো বুঝতে পারছেন আশা করি। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড। আচ্ছা দেখেন, এখন এখান থেকে পড়বেন, হ্যাঁ। আমি আমি আপনাকে ভার্বের অর্থ বলে দিব। মাশা ইয়ামশি, আমার সাথে বলেন। মাশা ইয়ামশি। অর্থ হচ্ছে হাঁটা। মাশা ইয়ামশি অর্থ কি? হাঁটা। হাঁটা। এখন ওয়াক এটা, স্যার। এখন বলেন তো। স্যার ওয়াক, স্যার ওয়াক। ওয়াক, টু ওয়াক, হ্যাঁ। জি স্যার। লা তামশি ফিশ শামসি। হ্যাঁ, আহ, তুমি হেঁটো না আহ, রোদের মধ্যে। মাশাআল্লাহ। তুমি হেঁটো না রোদের মধ্যে, হ্যাঁ, গুড। তুমি শাম, রোদের মধ্যে হেঁটো না। শামসুন শাব্দিক অর্থ কি শামসের? শামসুন হচ্ছে সূর্য স্যার। সূর্য, গুড। এখানে রোদ বোঝাচ্ছে, হ্যাঁ, রোদের মধ্যে হেঁটো না। আচ্ছা, কাওয়া ইয়াকুবি হচ্ছে আয়রন করা। কাওয়া কাওয়া ইয়াকুবি। ইয়াকুবি, আয়রন করা। আকাওয়াইতি, আকাওয়াইতিল কুমসানা ইয়া উম্মি। হুম, তুমি কি আয়রন করেছো জামাগুলো। জামাগুলো? কুমসানা, জামাগুলো। হে মা, তুমি কি, হে আমার মা, তুমি কি জামাগুলো আয়রন করেছো? লা, লাম আকউইহা বাদু। না, আয়রন, সেগুলো আয়রন করা হয়নি, হ্যাঁ। এগুলো করা হয়নি। বাদু মানে স্যার? বাদু হচ্ছে, বাদু মানে পরে, বা আমরা এখানে এইভাবে বলতে পারি যে এখনো হয়নি, এরকম এখনো বলা। আয়রন করা হয়নি স্যার। ওকে। ইয়া আহমাদু, ইয়া আহমাদু ইকবি হাজাল কমিসা ওয়ালা তাকবি যালিকা ফাইন্নাহু মুমাজ্জাক। হ্যাঁ, মুমাজ্জাকুন শব্দটার অর্থ বলি। মুমাজ্জাক মানে হচ্ছে আপনার ছেঁড়া। হ্যাঁ, মুমাজ্জাক অর্থ বলতে পারেন আপনি ছেঁড়া। রিটার্ন স্যার। ছিঁড়ে ছেঁড়া, মানে ওটার ঘেরা ইংরেজি। স্যার। হ্যাঁ, বাউন্ডারি দেওয়া স্যার, ঘেরা। না না, ঘেরা না, ছেঁড়া, ছেঁড়া। কাপড় ছেঁড়া ছিঁড়ে যায় না, স্যার। হ্যাঁ, ছেঁড়া। ছেঁড়া মানে স্যার। টিয়ার স্যার, টিয়ার। হ্যাঁ, টিয়ার্স। হ্যাঁ, প্লিজ। ইয়া আহমাদু ইকবি, ইকবি, হে আহমদ, ইকবি মানে আয়রন করা, করো, আদেশ। করো, আয়রন করো। হাজাল কমিসা, এই কাপড়টি। ওয়ালা তাকবি যালিকা, ওয়ালা তাকবি, এবং আয়রন করো না ওইটা, এবং আয়রন জালিকা। করো না ওই, ওইটা, আহ, জালিকা মানে ওইটা, ফাইন্নাহু কেননা ওইটা। সেটা। ফাইন্নাহু, কেননা সেটা। মুমাজ্জাকুন, কারণ সেটি ছেঁড়া। সুন্দর। তাহলে কাওয়া ইয়াকুবি অর্থ কি হবে? কাওয়া ইয়াকবি মানে আয়রন করা। আয়রন করা, আর মুমাজ্জাকুন মানে হচ্ছে ছেঁড়া। ছেঁড়া। বিকাম ইশতারাইতা হাযিহি সাআতা, সাআতাল জামিলাতা ইয়া আব্দুল্লাহ। বিকাম বিকাম মানে হচ্ছে, ইশতারা, বিকাম ইশতারাইতা, কত দিয়ে তুমি কিনেছো? ইশতারাইতা। এটার মেইন ভার্বটা কি স্যার?
ওইটা আমরা এখনো শিখিনি। এটা ইশতারাইতা আপাতত আপনি শুধু এভাবে বলেন, তুমি বিকাম, তুমি বিকাম মানে কত দিয়ে স্যার? কত দিয়ে, হ্যাঁ। বিকাম মানে কত দিয়ে ইশতারাইতা কিনেছো, হাযিহি সাআতা হুম, এই ঘড়িটি, সাআতাল জামিলাতা এই সুন্দর ঘড়িটি, নতুন সুন্দর, ঘড়িটি, হ্যাঁ সুন্দর সুন্দর ঘড়িটা। ঘড়িটি, সুন্দর ঘড়িটা, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ এই সুন্দর ঘড়িটি তুমি কত দিয়ে কিনেছো? আনা লাম আশতারিহা, আনা এটা আনালাম, আমি আমি কিনিনি, কিনিনি, সুন্দর। এটা আমি কিনিনি। ইন্নাহা হাদিয়াতুন মিন সলি, খলুন মানে হলো মামা। সলুন মানে মামা, হ্যাঁ। ইন্নাহা আহ, নিশ্চয় এটা, হাদিয়াতুন হাদিয়া মানে এটা উপহার পেয়েছি, মিন সলিন আমার মামা থেকে, নিশ্চয়ই আমি আমার মামা থেকে এটা উপহার পেয়েছি। লা তাশতারি হাযিহিস সাইয়ারাতা ইয়া আহমাদু ফাইন্নাহা কদিমাতু জিদ্দান। লা তাশতারি আহ, এটা তুমি কিনো না, হাযিহিস সাইয়ারাতা এই গাড়িটা, ইয়া আহমাদু হে আহমদ, ফাইন্নাহা কেননা এটা, কদিমাতুন জিদ্দান এটা অনেক বেশি দামি। হে আহমদ, তুমি এই গাড়িটি কেনো না কারণ এটা অনেক বেশি দামি। না, কদিমাতুন জিদ্দান মানে তো অনেক পুরনো। কদিমাতুন জিদ, কদিমাতুন পুরাতন, রাইট স্যার। তুমি এটা কিনো না কারণ এটা অনেক বেশি পুরাতন। قال الله عز وجل في سورة الفيل, আল্লাহ তাআলা আজ আজ্জা আজ্জা, ওয়াজাল, আজ্জা ওয়াজাল্লা, এটা হচ্ছে দুইটা ভার্ব, ঠিক আছে, কিন্তু এখানে নাথ হিসেবে ব্যবহার হচ্ছে। আজ্জা মানে তিনি সম্মানিত হয়েছেন, আর জাল্লা মানেও তিনি মর্যাদাবান হয়েছেন। হুম, মানে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ বলেছেন, অর্থটা এরকম, হ্যাঁ, শাব্দিক অর্থ যদি আমরা বলি। মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ বলেছেন, ফি সূরাতিল ফিলি সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, আচ্ছা, স্যার আলাম তারা। আচ্ছা আমরা এটা একটু বলি আপনাকে। র, ইয়া, আ, এটা হলো আমাদের রুট। র, আ, ইয়া, আচ্ছা সরি, র, আ, ইয়া। তাহলে দরাবা ইয়াদ্রিবু ও, ফাতাহা ফাতাহা ইয়াফতাহু থেকে এটা কিভাবে আমরা পড়বো বলেন তো? র, আ, ইয়া, আহ, ইয়ার, ফাতাহা ইয়াফতাহু, তাহলে র, ইয়ার, হ্যাঁ র, ইয়ার আ, ইয়া, আউ, ইয়ার আ, ইয়ার আ মাশা, ইউ, ইউ, ইয়ার আয়ু, তাই না? ইয়ার আইউ, রাইট তো স্যার। এটা একটু কঠিন হয়ে যায়, তখন আমরা এটাকে সহজ করবো এভাবে, র, আ, বলেন, রাআ, আর এটা হয়ে যাবে ইয়া, র, রাআ ইয়ারা, হ্যাঁ র, আ, ইয়া, র, এখানে এটা এটা হবে না, হ্যাঁ, রাআ মানেটা স্যার দেখা। দেখা, হ্যাঁ, তাহলে আমার সাথে বলেন, র, আ, ইয়া, র, রাআ ইয়ারা দেখা, দেখা। রাআ ইয়ারা দেখা, এখন আপনি ইয়া, র দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়ারা হুম, তারা, হুম, তারা গুড, আরা নার, হুম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আর, না, র, নার, ওকে। এখন তুমি পুরুষ দেখো, কোনটা হবে? তারা, গুড। এখন এটাকে আমরা মাজ্জুম করব, তারাকে মাজ্জুম করলে কি হবে?
এখানে স্যার তারা ইয়া মানে চলে তুমি, যাবে স্যার। তুমি পুরুষ দেখো, ঠিক আছে। আর জি স্যার। আমরা লাম নিয়ে আসলাম শুরুতে একটা। লাম মুদারিকে কি করে? মাজজুম করে এবং মান- অর্থটা অতীতের নাবোধকে নিয়ে যায়। তাহলে আপনার জি স্যার। ইয়াটা চলে গেল। এখন একসাথে উচ্চারণ করেন। লাম তার, অর্থ কি হবে? তুমি দেখোনি। তুমি দেখো না। দেখোনি, অতীতের। দেখো লাম তার, রাইট স্যার। এবার এর আগে আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম, আলাম এখন তার, তুমি কি দেখোনি? সুন্দর। আলাম তারা, তুমি কি দেখোনি? বলেন প্লিজ। আলাম তার কাইফা, হুম। কাইফা, কাইফা মানে স্যার কিভাবে বা কেমন কাইফা করে? কিভাবে, কাইফা ফাআলা, ফাআলা মানে করেছে। ফাআলা ইয়াফআলু মানে করা। আলা ইয়াফআলু, ফাআলা রব্বুকা, তোমার হুম। রব, বিআসহাবি, বিআসহাবিল ফিল একসাথে বললে ভালো হয়। বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীদের হ্যাঁ, আসহাবুন মানে হচ্ছে আপনার গ্রুপ। হ্যাঁ। আর গ্রুপ, ফিল মানে তো হাতি। মানে হাতি হাতি, দলের হাতি দল বা হাতি গ্রুপ বা হস্তি বাহিনীর সাথে তোমার রব কেমন কেমন আচরণ আচরণ করেছিল। করেছে, তুমি কি তা দেখোনি? আবার আরবিটা বলেন। قال الله تعالى، قال الله عز وجل، হুম। সম্মানিত মহিমান্বিত আল্লাহ, ফি সূরাতিল ফিল, সূরা ফিলে বলেছেন, আলাম তারা হুম। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হুম। তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীদের প্রতি কিরূপ আচরণ করেছিলেন। ওকে। আচ্ছা জাহিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম এক্সারসাইজ 4 পর্যন্ত, এবং এখানে আমরা অনেকগুলো ভার্বের ট্রান্সফরমেশন দেখলাম, সেন্টেন্সের অনুবাদ দেখলাম। এই পর্যন্তই আমাদের থাকুক। এগুলো নিয়ে আমরা আরো অনেকবার পড়বো। প্রতিটা ভার্ব, তার মূল অক্ষর কি ছিল, কিভাবে এটা হলো, তার আমর কি, তার নাহি কি, মাজজুম হলে কেমন হচ্ছে, এইটা আমাদের দরকার। হ্যাঁ। ঠিক আছে। তো আজকে আমরা শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম।